সর্বপ্রথম বাসিন্দার নাম কি? জিন জাতির আদি পিতার নাম হইল সামুম। জিন জাতির আদি পিতার নাম কি? সামুম। মনে রাখবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বাইতুল্লাহর চতুর্দিকে প্রদক্ষিণ করে, আর এই দিকে খেয়াল করা যায় যে জিন জাতিকে ফেরেশতারাই তারা দিয়েছিল। মনে আসেনি? মনে আছে তো? সবাই আওয়াজ দেন, শুনুন। আছে? সবাই একটু কথা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা যখন বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে, ইবাদত করে, এদিকে জিন জাতির মধ্য থেকে একটা জিন, কয়টা জিন? কয়জন? কথা না বললাম না, কয়জন? আরো জোরে। নির্বাচনের সময় তো লাল চা খাইয়া আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মগর নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক না ঠিক? এ সময় বড় মিছিল করে দিতে পারেন। কোরআনের মাহফিল আসলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়বেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা দেখি যখন ইবাদত শুরু করছে, আল্লাহ তাআলা তার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন আপনার যেই ছেলেটা দুষ্ট, গ্রামের যুবকদের সাথে সবসময় আড্ডা দেয়, নামাজ কালাম তো দূরের কথা, মদ জুয়া এগুলার মধ্যে গিয়া জড়াইছে, আর ওই ছেলেটা যদি কোনোদিন শ্যামনগর মসজিদে আইসা ইমাম সাহেবের সাথে মুসাফাটা হইয়া ফজরের 2 রাকাত নামাজ হইয়া বাড়ি যায়, বলেন তো আপনার বাবা মুস্কি মুস্কি হাসবে কি হাসবে না? আপনার বাবার অন্তর খুশি হবে কি হবে না? আর যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো পড়েও, এটা তো পড়েও, এই জন্য বাবার মনটা তেমন তার প্রতি একটা খুশি লাগে না। তাই বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার কাছে কি প্রিয় না? প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله واعتصموا بحبل الله جميعا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لو تضلوا ما تمسكتم
بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরদুন কুফরানান আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मन गंदम दर जमीना आसमा लेके गंदम दर कुलूबे मुमिना ऐ इलाहल आलमी ऐ बेनियाज दिन व दुनिया ऐ हमारे कार साज। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो,
लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक चश्म ज़दन गाफिल जा शाहे नबाशी, एक चश्म ज़दन गाफिल जा शाहे नबाशी, शायद गिने गाए गुनादा गाना बाशी, शायद गिने गाए गुनादा गाना बाशी। ऐ बंदा खुदा चाहो कर उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहो कर उनकी मुलाकात, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। শ্যামনগর ডালারপাড় জামে মসজিদের উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাই সব, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। যেমনি অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতি পরিবেশে বসে বসে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করে আমাদের জীবন চলার তৌফিক দান করেছেন, এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে যতটুকু পারা যায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। রসুল হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুটি জিনিস হলো, এক হইল কোরআন, আরেকটি হলো সুন্নাহ। এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, হেদায়েতের উপরে থাকবে। হেদায়েতের উপরে থাকতে পারলে সরাসরি জান্নাত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা কোথায়? বলেন জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? কেমন করে এই আয়াতের মধ্যে এবং এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে, এই হলো আপনাদের সামনে তরজমা পেশ করলাম। এখন আসুন আমরা আলোচনা শুরু করি। এই আয়াত এবং হাদিসের আলোচনা বুঝতে গেলে
আমরা পৃথিবীর শুরু থেকে আলোচনা করতে হবে। এই পৃথিবী কিন্তু একদিন ছিল না, এই পৃথিবী একদিন ছিল না, আমরাও ছিলাম না। আমাদেরকে পাঠানো হয়েছে এবং এই জায়গার মধ্যে থাকতেও পারবো না, চলে যেতে, কথা বলেন, আমরা এই জায়গার মধ্যে একদিন ছিলাম না, আমাদেরকে পাঠানো হয়েছে। ইচ্ছা করলে এই জায়গার ভিতরে থাকতেও পারবো না, চলে যেতে হবে। তাহলে আমরা কিভাবে এই পৃথিবীতে আসলাম আর আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত কিভাবে, আলোচনা বোঝার এবং শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী তৈরি করবেন, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু ছিল না, শুধুমাত্র ছিলেন আমার আল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করার নিয়ত করলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা মুক্তাদানা তৈরি করলেন। আল্লাহ তাআলা সেই মুক্তাদানাকে হুকুম করলেন যে তোমার পেট থেকে পানি বের করো। প্রশ্ন আসতে পারে, ছোট্ট একটি মুক্তাদানা থেকে এত পৃথিবীর ভিতরে এত সাগর কেমন করে বাহির হলো? চাইলে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? ছোট্ট জিনিস থেকে আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুক্তাদানাকে হুকুম করলেন তোমার পেট থেকে পানি বের করো। সেই মুক্তাদানা আল্লাহ তাআলার হুকুম পেয়ে পানি বের করতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে আসছে এই ছোট্ট একটি মুক্তাদানার ভিতর থেকে 20 কোটি বর্গ মাইলের একটি পানির চাকা বের করে দিল। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, পানি টই করতে শুরু করলো। এর মধ্যে আল্লাহ তাআলা পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন। আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি পেয়ে পানি আনন্দে লাফালাফি করতে শুরু করলো। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি পানির মধ্যে পড়ছে, এই জন্য পানি নাচতে শুরু করলো। দেখেন না, আমাদের এলাকায় কোনো একজন বুজুর্গ, মনে করুন আপনাদের মসজিদে ইমাম সাহেব যখন আপনার বাড়িতে যান, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আনন্দে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যখন পানির মধ্যে কুদরতি দৃষ্টি দিলেন, পানি নাচতে শুরু করলো, পানি টই করতে শুরু করলো। আপনারা খেয়াল করলে দেখবেন পানি যখন লাড়াচাড়া করে এর মধ্যে এক প্রকার ফেনা উঠে কি ওঠে না? সেই ফেনা সাদা থাকে না। হাওর অঞ্চলে দেখবেন যেই জায়গার মধ্যে বড় বড় হাওর, সেই জায়গার মধ্যে ফেনা ওঠার পরে ফেনার আগার মধ্যে দেখা যায় মাটির মতো লাল বর্ণ ধারণ করে। ঠিক কি না? কথা বলেন ঠিক না বিঠিক? লাল বর্ণ ধারণ করে এই ফেনাটাই মাটিতে রূপান্তরিত হয়। সেই ফেনাই আল্লাহ তাআলার হুকুমে মাটিতে রূপান্তরিত হয়। যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম কুদরতি দৃষ্টি দিয়েছিলেন, সেই জায়গাটা হইল পৃথিবীর কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ পড়েন। সেই জায়গা থেকে মাটি বিস্তার হতে আমাদের শ্যামনগর দালালপাড় পর্যন্ত মাটি বিস্তৃত হয়েছে। এই পৃথিবীর মধ্যে 4টি ভাগ আছে। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ হইল জল আর 1 ভাগ মাত্র হইল স্থল। 3 ভাগ পানি, 1 ভাগ হইল মাটি। 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই পানির উপরে যখন আল্লাহ তাআলা মাটি স্থাপন করলেন, দেখবেন খেয়াল করে মাটির উপরে যদি নৌকা থাকে, স্টিমার থাকে, লঞ্চ থাকে, তখন পানির উপরে লড়াচড়া করে কি করে না? ঠিক তদ্রূপভাবে এই পানির উপরে মাটি থাকার দরুন লড়াচড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির লড়াচড়া বন্ধ করার জন্যে সর্বপ্রথম পাহাড় তৈরি করলেন। সর্বপ্রথম যেই পাহাড়টা তৈরি করেছিলেন সেই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই মাটি তৈরি করে পাহাড় দিলেন,
দিলেন, মাটি আর কম্পমান করে না। বিস্তারিত আলোচনা পৃথিবীর ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বলতে পারেন হুজুর সেই দিন তো দিন আর রাত্র ছিল না, তাইলে 6 দিন কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে বোঝানোর জন্য 6 দিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হইল দুনিয়ার হিসাবে 6 দিন নয়, আখিরাতের হিসাবে 6 দিন। দুনিয়ার 1 দিন, আখিরাতের 1000। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন 6 দিনে। এর মানা হলো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন 6000 বৎসরে। সুবহানাল্লাহ। পয়েন্ট মনে রাখবেন, এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 6 দিনে, এর মানা হলো 6000 বৎসরে। আবার পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবী তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে পাঠান না। সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাঠান না। সর্বপ্রথম কাকে পাঠাচ্ছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, মা খালাকাতুল জিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে জিন জাতিকে পাঠালেন। জিন জাতি, জিন জাতির আদি পিতার নাম হলো সামুম। সামুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিন জাতিকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, কেন? লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে পাঠালেন, জিনেরা পৃথিবীর জমিনে এসে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, আমার ইবাদত করে নাই। তাইলে আপনারাই বলেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে জিন জাতিকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কি আল্লাহর পুরা হয়েছে? যদি উদ্দেশ্য পুরা না হয় তাহলে এই জিনিস রাখে না। মনে করুন আপনাদের শ্যামনগর ডালার পার একজন মহিলা বাড়ির মধ্যে 2টা গাছের চারা রোপণ করলো। কেন? কেন? যেন মিষ্টি আম খেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পশ্চিম দিকে একটা গাছ রোপণ করলো, পূর্ব দিকে আরেকটা গাছ রোপণ করলো। পশ্চিম দিকের গাছটার মধ্যে বড় আম হয়, মিষ্টি, খাইতে বড় স্বাদ। এই জন্য মহিলা ওই গাছটাকে ভালোভাবে পরিচর্যা করে, এই গাছের প্রতি নজরদারি রাখে, ঠিক মতো খোঁজখবর রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? পূর্ব দিকের গাছটার মধ্যে উদ্দেশ্য ছিল মিষ্টি আম খাবে, কিন্তু এই গাছের ফলটা বড় টক, খাইতে তেমন স্বাদ লাগে না। এই জন্য বাড়ির পূর্ব দিকের গাছের মধ্যে যখন পোলাপানে ইটা দেয়, ডিল দেয়, বলা হো ও চাষি তোমার পূর্ব দিকের আম গাছের মধ্যে ডিল দেয়, এরকম ডিল আমরা দেই কি দেই না? ওই চাষি বলে তাক ডিল দেব, আম গাছের আম সব পাইরা খাক, কারণ যে উদ্দেশ্যে লাগাইছিলাম ওই গাছের ভিতরে মিষ্টি আম ধরবে, কিন্তু আমার উদ্দেশ্য পুরা হইল না। ওই গাছের আম বড় টক, খাইতে তেমন স্বাদ লাগে না, বাচ্চারাই যত পারে নিয়ে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি বলা হয় চাষি আপনার পশ্চিম দিকের গাছের মধ্যে বাচ্চারাই ডিল দিছে, এই খবরটা কর্ণকুহরে যাওয়ার সাথে সাথে ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে দৌড়ে বাহির হয়ে আসেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? কেন? ওই গাছ দ্বারা যে লাগাইছিল উদ্দেশ্য পুরা হয়েছে কি হয়েছে না? আর পূর্ব দিকের আম গাছ লাগাইছো, উদ্দেশ্য পুরা হয় না, এই জন্য ছেলেরাই দিল দেয়, কিচ্ছু বলে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যখন জিন জাতিকে পাঠালেন, কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার উদ্দেশ্য পুরা হলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে পৃথিবীর জমিনে চলাফেরা করার জন্য দিবেননি। কথা বলেন দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা চিলাই সপ্তম আসমানের উপরে। ফেরেশতারা কিন্তু সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে, সেই ঘরের নাম হইল মসজিদ। সেই ঘরের নাম কি? মসজিদ। কত আসমানের উপরে?
সপ্তম আসমানের উপরে, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের ভিতরে ফেরেশতারা ইবাদত করে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? ফেরেশতারাই তওয়াফ করে, সব সময় ফেরেশতারাই তওয়াফ করে। এই মসজিদ কোনো সময় ফেরেশতাদের ইবাদত ছাড়া খালি হয় না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতারা সর্বহালতে ইবাদত করে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন, ওই বাইতুল মামুরের ভিতরে যেই ফেরেশতা একবার তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে আগে ওই ফেরেশতার দ্বিতীয়বার ইবাদত করার চান্স পাবে না। সুবহানাল্লাহ জোরে পড়ে। দ্বিতীয়বার আর চান্স পাবে না। এত অসংখ্য গণিত ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আসো তোমরা পৃথিবীতে যাও, খালি হাতে যাও না, হাতের মধ্যে একটা লাঠি লো। লাঠি, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যেও এরকম মানুষ আছে না নাই, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানাইছিলেন ইবাদত ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কিন্তু গান বাজনার আয়োজন করে কি করে না? আল্লাহ পাঠাইছিলেন গান বাজনা করার জন্য না কোরআন তেলাওয়াত শোনার জন্য? যারা গান বাজনা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে না, গান বাজনা যারাই করে, যেমন করে ফেরেশতারা হাতের মধ্যে একটা লাঠি লইছেন, লাঠি লিয়া কি করেন জানেননি? জিন জাতির কাছে আসছেন, আল্লাহ বলেন হাতের মধ্যে লাঠি লো, লাঠি লিয়া জিন জাতিকে তাড়া দাও। জিনদেরকে মেরে বন জঙ্গলে তাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরাও বলতে চাই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কোরআনের তেলাওয়াত করার জন্য। এর বিপরীতে আমরা ওয়াজ মাহফিল না দিয়া যারা গানের আয়োজন করবে, এদেরকে মুখে মুখে ওয়াজ করলে হবে না, ফেরেশতাদের মতো হাতের মধ্যে গদা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকতে পারবা না। আজকে কিরণ মালা দেখো, গান বাজনা শুনো। যদি ওই যৌবন কাল্লা ইবাদতের মধ্যে লাগাইতে পারতা, এই যৌবন কালে যদি মসজিদের মধ্যে এসে একটা সেজদা দিতে পারতা, ওই মসজিদের জমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আয় আল্লাহ, শ্যামনগর এলাকার ভিতরে একটা মসজিদের ভিতরে যুবকের সেজদা দিয়েছে, যুবকের গুনাহ রয়েছে, কিন্তু ওই যুবকের সেজদার বার আমি মাটি সইতে পারি না, ওই যুবককে ক্ষমা করে দেন। মহান আল্লাহ মাটির সুপারিশে যুবকের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। এই জন্য যৌবনকালে যদি ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। কবি বলেন, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরগে জালিম নিশাওয়াত পরহেজগার, ওয়াক্ত পীরি গিরগে জালিম নিশাওয়াত পরহেজগার। কবি বলেন, যৌবনকালে ইবাদত করা হইল নবীগণের স্বভাব। সুবহানাল্লাহ। কার স্বভাব? জোরে বলেন কার স্বভাব? আর বৃদ্ধকালে বুজুর্গ হওয়া হইল শিয়ালের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? যৌবনকালে যৌবনের শক্তি পায়া নামাজ পড়ো নাই, আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলো নাই, বৃদ্ধ হয়ে গেছো, এখন তুমি বলো আর চুরি করব না, আর বদমাইশি করব না, আর নামাজ ছাড়ব না। শিয়ালে যেমন শক্তি থাকা অবস্থায় অন্যের বাড়ির মুরগি চুরি করছে, শিয়াল বৃদ্ধ হয়ে গেছে, অন্যের বাড়িতে গেলে ঠিক মতো দৌড় দিতে পারে না, দরা খাওয়ার বয়ে শিয়াল বুজুর্গ হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে এরকম মানুষ আছে, যৌবনকালে আল্লাহ তাআলাকে চিনায়, বৃদ্ধ হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য নাই, এখন আমি বুজুর্গ হয়ে গেছি। এখানে মুরব্বী বাবাদেরকে একটা কথা বলতে চাই, যে যুবক যৌবনকালে ইবাদত করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখেন ওই যুবকটা যৌবনকালে ইবাদত করেছে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। ওই যুবক যখন ওই বাবার মতো বৃদ্ধ হয়ে যাবে, ঠিক মতো ওযু রাখতে পারবে না, তাহাজ্জুদের নামাজ চাইলেও পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকালের ইবাদতের দিকে খেয়াল করে বৃদ্ধ অবস্থায়ও মহান আল্লাহ তাআলা বাবাদের আমলে তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেন। এই জন্য বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, যাও যাও খালি হাতে না লাঠি লইয়া। এই মুসলমান জুড়ে বলেন, খালি হাতে না লাঠি লইয়া। এই জন্যে যেই সমস্ত যুবক ওয়াজ মাহফিল করতে যায় না, গান বাজনা করতে চায়, আমরা প্রত্যেকের হাতে হাতে এক একটা লাঠি লইতে রাজি আছি না? না, খালি ওয়াজ করলে হয় না তো, মাঝে মধ্যে গদা লাগে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের হাতে একটা একটা লাঠি লও। ফেরেশতারা নূরের লাঠি নিয়ে এই পৃথিবীর জমিনে আসলো, আর জিন জাতিকে লাগা যখন এক একটা বাড়ি দেয়, আর এই জিন জাতি এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। জিনেরা বন জঙ্গলে চলে গেছে, সাগরে চলে গেছে, যেই জায়গার মধ্যে মানুষ নাই, আদম নাই, সেই জায়গার মধ্যে জিনদের আবাসস্থল। জিনেরা অন্যদিকে চলে গেছে, আর এই দিকে হলো ফেরেশতা দুনিয়াতে। ফেরেশতাই ছিল কোন জায়গায়? জোরে বলেন, 7 আসমানের উপরে বাইতুল মামুরে। আল্লাহ তাআলার কাছে আবার আবদার করলো, আল্লাহ আমরা ছিলাম বাইতুল মামুর মসজিদে, দুনিয়াতে আসলাম, সেই জায়গার মধ্যে তো কোনো মসজিদ আসেনি, নাই। পৃথিবীর শুরুর আলোচনা, মসজিদ নাই। ইবাদত করতে গেলে মসজিদের প্রয়োজন আছে না নাই? এই গ্রামের মুরব্বিয়ানে কেরামের পরামর্শ কমে যুবক ভাইরা যে আজকের আয়োজনটা করছেন, কেন করছেন? আজকের ওয়াজ মাহফিলে যেন কিছু সাদা হয়, কালেকশন হয়। আমাদের মসজিদটা হইল ইবাদত গৃহ, জান্নাতে যাওয়ার গাড়ি। ওই জান্নাতে যাওয়ার গাড়িটা সুন্দর করা যায় কিভাবে, আর মানুষদেরকে দিনের কিছু কথা শোনানো যায় কিভাবে, এই জন্যই তো আজকের আয়োজন। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন দুনিয়াতে আসলো, আয়েশা দেখে মসজিদ নাই, ইবাদত করবে কোথায়? আল্লাহ তাআলার কাছে আবদার করলো, আল্লাহ আমরা তো দুনিয়াতে আসলাম, ইবাদত করার জন্য একটা মসজিদের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টেনশনের প্রয়োজন নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। ওই যে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম কুদরতি দৃষ্টি দিয়েছিলাম পানির মধ্যে, কিন্তু মাটি হয়েছিল। এটা হইল পৃথিবীর কেন্দ্রস্থল, সারা পৃথিবীর মধ্যকান, সারা পৃথিবীর মাঝখান, সেই জায়গার মধ্যে আমি কুদরতি দৃষ্টি দিয়েছিলাম। এই জন্য সেই জায়গার মধ্যে খাস রহমত রয়েছে। ও আমার ফেরেশতারা, ওই জায়গার মধ্যে তোমরা একটা ঘর বানাও। বাইতুল মামুরের সোজাসুজি নিচে বলা হয়েছে, বাইতুল মামুর থেকে যদি একটা কঙ্কর নিচে নিক্ষেপ করা হয়, প্রথম আসমানের মধ্যখানে পড়বে, প্রথম আসমানের সপ্তম আসমানের মধ্যখানে পড়বে, এর মধ্যে ষষ্ঠ আসমানের মধ্যখানে পড়বে, পঞ্চম আসমানের মধ্যখানো, 4 নম্বর আসমানের মধ্যখানো, 3 নম্বর আসমানের মধ্যখানো, 2 নম্বর 1 নম্বর আসমান হইয়া সরাসরি বাইতুল্লাহর ছাদের মধ্যে আইসা পড়বে। সুবহানাল্লাহ। সোজাসুজি বাইতুল মামুরের নিচে আল্লাহ তাআলার হুকুমে একটা ঘর বানাইলো। জোরে বলেন, খে বানাইছে? আমি বানাইছি? খে ফেরেশতারাই খে বানাইছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর বানাইলেন। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ একটা মসজিদ, বাইতুল মামুরও একটা মসজিদ। বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে আসমান থেকে দুনিয়াতে আসলো। আয়েশা দেখে ঘর নাই, আল্লাহকে আরজ করলো ঘর বানাইতাম। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যখানে একটা ঘর বানাও। মধ্যখানে কেন? মানুষ তো শুধু একদিকে থাকবে না, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে কি পড়বে না? যদি সেই ঘরটা
পৃথিবীর এক কোণার মধ্যে বানাইতো, অন্য প্রান্তরের মানুষ সেই ঘরের মধ্যে আসতে কষ্ট হইতো কি হইতো না? এই জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানাইলেন পৃথিবীর মধ্যখানে। সেই ঘর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ নির্মাণ করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? বানাইলো কে? আল্লাহ। ফেরেশতায় বানানো হয়েছে কার জন্য? এই দেখেন না, আমাদের মসজিদ বানায় কে? মিস্ত্রি। কার জন্য? মুসল্লিদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইত বুঝুননি? বাইত বাড়ি বুঝেননি? এ বাড়ি বলতে এটা আরবিতে বাইত। বাইত তো ঘর, ঘর বানাইছেন। বলেন বাজ্জামগা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা নির্মাণ করেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর লিন-নাস, মানুষের জন্য। জুড়ে বলেন কার জন্য? কোন জায়গায়? লাল্লাযী বিবাক্কা আই মাক্কা। আল্লাহ তাআলা বিবাক্কা কেন বললেন, মক্কা কেন বললেন না? এই জায়গার মধ্যে মুফাসসিরিন কেরাম অনেক আলোচনা করেছেন। মক্কাকে বাক্কা নামে কুরআনুল কারীমের মধ্যে কেন বললেন? আল্লাহ তাআলা মক্কার আগের নাম ছিল বাক্কা, এই জন্য আল্লাহ তাআলা আগের নাম উল্লেখ করেছেন। 2 নাম্বার বাক্কা এই জন্য রাখা হয়েছে, মক্কার মধ্যে কোনো ব্যক্তি যদি যায়, সে হাজি হইতে পারে, গাজী হইতে পারে, দানবীর হইতে পারে, বিশিষ্ট ব্যবসায়ী হইতে পারে। যেই সেখানে যাবে তার মাথাটা আল্লাহর সামনে নোয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন বাক্কা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, সেই জায়গাটা হইল বরকতময়। ওয়া হুদান, এবং হেদায়েত। কার জন্য? ওয়া হুদান ওয়া রাহমা, এবং রহমত। কার জন্য? কার জন্য? জগৎবাসী মানুষের জন্য। সুবহানাল্লাহ। জগৎবাসী মানুষের জন্য, শুধু আমাদের শ্যামনগর ডালারপাড় মানুষের জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন ঘর বানাইলো, মনে আসেনি জিন জাতির কথা? এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দাকে বলেন জিন জাতি। এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দার নাম কি? জিন জাতির আদি পিতার নাম হইল সামুম। জিন জাতির আদি পিতার নাম কি? সামুম। মনে রাখবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা বাইতুল্লাহর চতুর্দিকে প্রদক্ষিণ করে, আর এই দিকে খেয়াল করা যায় যে জিন জাতিকে ফেরেশতারাই তারা দিয়েছিল। মনে আসেনি? মনে আছে তো? সবাই আওয়াজ দেন, শুনুন। আছে? সবাই একটু কথা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা যখন বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে, ইবাদত করে, এদিকে জিন জাতির মধ্য থেকে একটা জিন, কয়টা জিন? কয়জন? কথা না বললাম না, কয়জন? আরো জোরে। নির্বাচনের সময় তো লাল চা খাইয়া আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মগর নামাজ হরে না তো। কথা বলেন ঠিক না ঠিক? এ সময় বড় মিছিল হয়ে দিতে পারেন। কোরআনের মাহফিল আসলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়বেন না রে
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ফেরেশতারাই বাইতুল্লাহর ভিতরে ইবাদত করে। এদিকে জিন জাতির মধ্য থেকে একটা জিন, নাম তার আজাজিল। নাম কি বলছি? নাম তার আজাজিল। জিন জাতির দেখা দেখি, ফেরেশতাদের দেখা দেখি সেও ইবাদত করতে শুরু করছে। ইবাদত করা বালা কাজ না খারাপ কাজ? সে কিন্তু দেখা দেখি ইবাদত করতেছে। আগে তো আসেন বাদ, দেখা দেখি যখন ইবাদত শুরু করছে, আল্লাহ তাআলা তার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন আপনার যেই ছেলেটা দুষ্ট, গ্রামের যুবকদের সাথে সবসময় আড্ডা দেয়, নামাজ কালাম তো দূরের কথা, মদ জুয়া এগুলার মধ্যে গিয়া জড়াইছে, আর ওই ছেলেটা যদি কোনোদিন শ্যামনগর মসজিদে আইসা ইমাম সাহেবের সাথে মুসাফাটা হইয়া ফজরের 2 রাকাত নামাজ হইয়া বাড়ি যায়, বলেন তো আপনার বাবা মুস্কি মুস্কি হাসবে কি হাসবে না? আপনার বাবার অন্তর খুশি হবে কি হবে না? আর যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো পড়েও, এই জন্য বাবার মনটা তেমন তার প্রতি একটা খুশি লাগে না। তাই বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার কাছে কি প্রিয় না? প্রিয়। যখন দেখা দেখি ইবাদত শুরু করছে, আল্লাহ বলেন কি রে, ফেরেশতারা তো ইবাদত করবই, এদের কোনো গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতা এমন একটা জাতি, বেডাও না, জোরে বলেন বিড়িও না, খায় না, পান করে না, ঘুমায় না, এরা হইল নূরের তৈরি। এরা শুধু একটা জিনিসই জানে, কিভাবে আল্লাহর হুকুম মতো চলতো, আল্লাহ যা হুকুম করে তাই করে। সুবহানাল্লাহ বলে। আর জিন জাতি তো এরকম না। জিন জাতি ইবাদতও করতে পারে আর নাফরমানিও করতে পারে। যখন ফেরেশতাদের দেখা দেখি জিন্নাত আইসা শরীক হয়ে গেল, আল্লাহ তাআলার মন খুশি হয়ে গেল, অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা তাকায়া জিনকে আজাজিলে রাখ, দেখুন হে আজাজিল, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে ওই যে ফেরেশতা আছে না, ফেরেশতাদের উস্তাদ বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতাদের উস্তাদ কে? বলেন আজাজিল। ফেরেশতাদের উস্তাদ কে? ফেরেশতাদের উস্তাদ যে হইল কিসের কারণে? ইবাদতের কারণে। মিয়া কিসের কারণে? এই জন্যে যারা ইবাদত গুজার হয়, আল্লাহওয়ালা হয়, যারা মুরব্বী, যেই সমস্ত মুরব্বিয়ানে কেরাম বেশি বেশি মসজিদে আসেন, এদের সম্মান আল্লাহ তাআলার কাছে তো আছে, ওই সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বানাইছে? শিক্ষক বানায়া দিছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের তো শুধু ইবাদত করার যোগ্যতা আছে, নাফরমানি করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ এমন একটা জাতি বানাইতে চান, যেই জাতি ইবাদতও করতে পারবে, নাফরমানিও করতে পারবে। এরকম একটা ওয়াজ মাহফিলের আয়োজনও করতে পারবে, গান বাজনা করারও আয়োজন করতে পারবে। এই বাচ্চারা কথা বলেন না, মনোযোগ চাই। আল্লাহ এমন একটা জাতি বানাইবেন, যেই জাতি আল্লাহ তাআলার গুনাহও করতে পারে, নাফরমানিও করতে পারে এবং ইবাদতও করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা, কেউ তো নাই, শুধু আছেন ফেরেশতা আর জিন্নাত। কে কে আছে দুনিয়াতে? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, ওই দেখেন হুজুর আমল নামা নিয়ে বসে গেছেন। এটাই যে সংকেত দিলা যে আমরা মসজিদটা হইল গরিব। ওয়াজ তো সবসময় শুনেন, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি ওয়াজ করব। ওয়াজ চলতো না, কালেকশন চলতো হুজুর? চলতো না, একটু চলে যাক ইনশাআল্লাহ। আজান কত? 15। আচ্ছা ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা চলবে, তারপরে যে উদ্দেশ্যে আমাদের মসজিদটা সুন্দর হইতো, ওই যে মসজিদের মধ্যে রং লাগানোর প্রয়োজন, বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে মনে হয় টাইলস করবেন, মনে হয় টাইলস না? আচ্ছা
যাই করেন আপনাদের সহযোগিতার হাত বাড়ায় দেবেন ইনশাল্লাহ। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শেষ ঠিকানা কোথায়? জোরে বলেন। আসমানও নেই, আসমানও মি, আসমানের উপরে মিয়া, খালি আসমানও না। আমাদের শেষ ঠিকানা কোন জায়গা? মারি না, আসমানের উপরে। পড়েন সুবহানাল্লাহ। মুখের জোরে তুতি হরি না মিয়া, প্রমাণ দিমু আমাদের ঠিকানা 7 আসমানের উপরে। ও সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে মিয়া আমাদের ঠিকানা। আমরা তো আমাদের নিজের দাম বুঝি না, নিজের দাম নিজে বুঝি না কতটুকু আমাদের দাম আছে। আমাদের ঠিকানা 7ম আসমানের উপরে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দেখা দেখি যখন জিন জাতি বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনের প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। খলিফা কাহাকে বলা হয়? একজনের কাজ অন্যজনে করাকে খলিফা বলা হয়, প্রতিনিধি বলা হয়। যেই সমস্ত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো তারা সবাই মিলে আমি মাওলার কাজ করবে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে যখন এই পরামর্শ করলেন, ফেরেশতারাই বলল, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি এমন জাতি কি বানাতে চান যেই জাতি পৃথিবীতে এসে মারামারি করবে? আমরা মারামারি করি কি করি না? ফেরেশতারাই বলে মারামারি করবে, হাঙ্গা দাঙ্গা হবে। কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, খুন খারাপি করবে। আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এমন জাতি বানানোর প্রয়োজন নাই। যদি বানাতে চান শুধুমাত্র ইবাদতের জন্য, নাহনু নুসাব্বিহু, আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার গুণকীর্তন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। জায়গা হচ্ছে না, সবাই একটু সামনে বাড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারাই বলে এমন জাতি বানানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় উত্তর দেয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর ইচ্ছা করলেন, মানুষ বানাবেন। বিস্তারিত আলোচনা করলে অনেক সময়। শুরু করেছিলাম পৃথিবী আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, এর মানা হলো 6000 বছর। আর কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানাইছেন 40 দিনে। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন 40,000 বছরে। আল্লাহ তাআলা যা বানাতে চান কোন বললে কিন্তু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে মাটি আনাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়ে আদমের বডি বানাইছেন। বানানোর পরে ফেরেশতারাই বলে, আল্লাহ আদম বানাইলাম, হইছি নি? আল্লাহ বলেন, না, হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ যেই বান্দা তার কপাল, তার ললা ঝুঁকাইয়া আমি কুদরতি পায়ে সেজদা করবে, তার চেহারাটা বড় সুন্দর করে বানাতে হবে। আল্লাহ তাআলা এমন কয়েকটা জিনিস বানাইছেন নিজ কুদরতি হাতা। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন সুন্দর করে, আচ্ছা মানুষ বলো দেখি, রাতের কেন খালো চাঁদ সূরজে কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা? আচ্ছা
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে, হাতের এই দুনিয়ার রঙ্গে। পরে কিতা কবিতা, হাতের রেখার চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন, কথা কি সবার এক, আর মেলে না কথার দরুন আঙ্গুলের টিপ, ফিঙ্গার ফিঙ্গার, আর মেলে না কথার দরুন আঙ্গুলের টিপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক ঠিক না বেঠি। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দালাল ভাই যাবে মসজিদ, দালাল ভাই যাবে মসজিদ। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আল্লাহ তাআলা পরামর্শ কমে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আদম বানাইছেন জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউস কোন জায়গায় বলবো, আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত কোন জায়গা বলেন, সপ্তম আসমানের উপরে। জান্নাত কোন জায়গা, সপ্তম আসমানের উপরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, কি কি দিয়ে তৈরি করলেন একটু সময় বলে দেই। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ। এই চারটা পদার্থ কিন্তু দুনিয়ার সৃষ্টি, দুনিয়াতে আছে, কথা বলেন ঠিক না বেঠিক। এই দুনিয়ার সৃষ্টি চার জিনিস দিয়া বডি বানাইলেন, এই বডির খাদ্যের প্রয়োজন আছে না নাই? খাওয়া লাগে তো, খাওয়া লাগে। এই জন্য দেখবেন খানিটা কিন্তু দুনিয়ার পদার্থ, কথা বলে ঠিক না বেঠিক। আদম বানাইয়া রূহ দিলেন। রূহ বলতে পারেন রূহ আবার এটা কি, এটা কিতে দেওয়া বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবীজি, মানুষেরা বলবে রূহ কিদ্দা বানাইছে, আপনি বলে দেন রূহ কোনো জিনিস না, কোনো জিনিস পদার্থ না, সেটা হলো শুধুমাত্র আল্লাহর হুকুম। জুড়ে বলেন কার হুকুম? শরীর বানাইছে পদার্থ দিয়া, দুনিয়ার পদার্থ। এই জন্য শরীরের খাদ্যের প্রয়োজন হয়। শরীর যদি খাদ্য খায় সুস্থ থাকে, না খাইলে অসুস্থ হয়, কথা বলেন ঠিক না বেঠিক। ভাবে রূহ হইল আল্লাহ তাআলার হুকুম। রূহেরও খাদ্যের প্রয়োজন আছে না নাই? রূহের খাদ্য লাগে না নি? যেমন করে শরীরের খাদ্য লাগে, না খাইলে অসুস্থ হয়, ঠিক তদ্রুপ ভাবে রূহেরও খাদ্য আছে, না খাইলে রূহ সুস্থ হয়। রূহের খাদ্য কি? রূহ যেই জিনিস দ্বারা তৈরি করা হয়েছে, যেমন শরীর তৈরি হয়েছে মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য এই জিনিসগুলা থেকে কিন্তু আমাদের খাবার বিস্তারিত আলোচনা করার সময় নাই। আর রূহ আল্লাহ তাআলার হুকুমে তৈরি হয়েছে। খাবারটা কি? খাবারটা কি? রূহের খোরাক হইল আল্লাহ তাআলার হুকুম পালন করা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করবেন তো রূহ সুস্থ থাকবে, আর আল্লাহর হুকুম বর্জন করবেন, গান বাজনা করবেন, তখন রূহটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ রূহের ঠিকানা জান্নাত নয়, সুস্থ রূহের ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ও সুস্থ রূহের অধিকারী, ও টাকা পয়সাওয়ালা আল্লাহ বলেন নাই, ও সম্পদওয়ালা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ও সুস্থ রূহওয়ালা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে দৌড়াও। ফাদখুলি, আল্লাহ ওয়ালাদের মজলিসে বস। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। তাইলে আল্লাহর তৈরি জান্নাতে গেলে সুস্থ রূহ নিতে হবে না অসুস্থ রূহ? সুস্থ রূহ যদি তাকে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন। এই জন্য এইদিকে আলোচনা করার সময় নাই। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ তাআলা বুঝতে পারলেন আদমের সঙ্গিনীর প্রয়োজন। কথা বলেন ঠিক না বিলি? ও যুবক ভাই বলেন না কেন যুবকেরা স্কুলের বারান্দায় দাঁড়ায় থাকে, কেন কেন লাইলি লাইলি,
কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আদমের জন্য হাওয়ার প্রয়োজন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন, বাম পাথরের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ভাইয়ার আমার এর আগে একটু আলোচনা আছে, করতাম নি? এই আলোচনাটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলছিলেন মানুষ বানাইবো, ফেরেশতারা বলছিল না না না, বানানোর জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর পরে আদমকে জিজ্ঞাসা করলেন, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ওয়া ক্বালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আদমকে বললেন, আদম ওই গাছের নাম কিতা? আম গাছ। ওই গাছের নাম কিতা? জাম গাছ। ওই গাছের নাম কিতা? কাঁঠাল গাছ। এই গাছের নাম কিতা? আনারস। সুবহানাল্লাহ। সব বলে দিলেন। বলে দেওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা উত্তর দিতে পারলো না। আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা উত্তর দিতে পারলো না, আদম বিজয়ী হয়ে গেল। এখন আদম সম্মানী হইছেন কি হইছেন না? ফেরেশতারা বুঝছে তো, কথা বলেন? ফেরেশতারাই বুঝছে আদম সম্মানী। আদম সম্মানী বুঝলেই হবে না, সম্মান দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা করো। ফাসাদাদু, সব ফেরেশতায় সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিসে করলো না, শয়তানে করলো না, মালউনে করলো না। মালউনের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নাই। কে জানেননি? ওই যে জিন জাতির মধ্য থেকে আজাজিল নামক একটা জিন্নাত আইছিল, স্মরণ আসেনি? আরে কথা বলেন না কেন? সেই জিন্নাতে যখন ইবাদত করলো, ফেরেশতাদের মধ্যে নেতা হইছিল। এই নেতা করে না, নেতার মধ্যে তো নেতা নেতা একটা বাপ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নেতাগিরি সব জায়গায় দেখায় না, কারণ সম্মান যাকে আল্লাহ দিতে চান, তুমি নিজ থেকে টাইনা লামানোর কোনো পজিশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো আদমকে সম্মান দিচ্ছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যদি সম্মানই বুঝতে পারছো, সম্মান তো এখন দিতে হইব, সেজদা করো। সব ফেরেশতায় সেজদা করলো, মালাউনে করলো না। মালাউন শয়তানে করে নাই। আল্লাহ বলেন, আসজুদু, তোমাকে কে নিষেধ করলো? শয়তান বলল, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। আমি তো হইলাম আগুনের তৈরি, নিচে জ্বালালে উপরে ওঠে, আর ওই তো মাটির তৈরি, উপরে দিলে নিচে যায়। যুক্তি হয় না আমারে সেজদা করতে আদমে পড়েন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাকরুত বা ইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা অভিশপ্ত করে দিলেন। শয়তান অনেক লম্বা আলোচনা। শয়তানে হইতেছে কিতা? আচ্ছা, অভিশপ্ত হইলাম, আমার কয়েকটা জিনিস দেন। শয়তানে বুঝছে, এমন চিনা আল্লাহকে চিনছে, এরপরেও যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহ কয়েকটা দিছেন, এর মধ্যে একটা হইল কোরআনুল কারিমের মধ্যে বিস্তারিত আছে। আয়াত পেলে তো সময় হইতো না, মাত্র 15 মিনিট আছে। আমার যে আলোচনা, আমাদের শেষ ঠিকানা হইল জান্নাত কেমনে যায়, ওইটা দেখাইতাম তো ইনশাল্লাহ। ফিনিশিং দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যখন আদম রে বানাইলেন, জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে ফেরেশতারা সেজদা ইবলিসে করলো না, কইল তোমার বান্দা থেকে আমি পথহারা করবো, পথভ্রষ্ট করবো। যাই হোক, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিলেন, আর বলে দিলেন কি, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি তোমার স্ত্রী কয়জন? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? কয়জন হইছে? দুইজন। দুইজন জান্নাতের ভিতরে আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। যেটাই ইচ্ছা সেটাই দাও, যা খুশি তা খাও। ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের ফল খাইবা দূরের কথা, নিকটেও যায় না। সুবহানাল্লাহ। শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া ফল ভক্ষণ করছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার উপযোগী আর রইছো না। কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নিচে নেমে যাও, নিচে নেমে যাও, নিচে নেমে যাও। আল্লাহু আকবার। ছিলেন কোন জায়গায়?
কথা বলেন, কোন জায়গায় ছিলেন? উপরে। জান্নাতে ছিলেন। কোন জায়গায় ছিলেন? আরো জোরে বলেন মুসলমান, কোন জায়গায়? আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নিচে নেমে যাও। তাইলে নিচে যদি আসতে হয় দুনিয়া, উপরে গিতা জান্নাত। আল্লাহ বলে নিচে নেমে যাও, জান্নাতে কি তোমরা আইসি, নিচে নেমে যাও। এর মানে হইল জান্নাত 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন তোমরা সকলে নিচে নেমে যাও। জান্নাতে তো মাত্র 2 জন। কয়জন? 2 জন। একজন আদম আর একজন হাওয়া। আল্লাহ সকল বললেন কেন? কইতেন তো কুলনা বিতা মিনহা জামিয়া, তসনিয়া ব্যবহার করতেন। আলেম সমাজ আছেন এখানে, তাইলে জমা ব্যবহার করলেন কেন? এর মধ্যে আল্লাহ তাআলা আগে থেকেই অবগত, শুধু দুনিয়াতে গেলে 2 জন থাকবে না মিয়া, দুনিয়ার আনাচে কানাচে আদম সন্তানে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আইসি তো, আবার শেষ ঠিকানা যাইতে হইব নি, যাইতে হইব তো। গেলে আলোচনাটা শুনেন। একজন মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে, নিচে পড়ে, নিচে আমরা নিচে পড়ছি তো, নিচে আসছি তো, কোনো এক কারণে আসছি তো, কুয়ার মধ্যে একজন বান্দা পড়লে তারে উড়ানোর সিস্টেম কিতা? একটা রশি ছাড়তে হয়, রশি যে কুয়ার মধ্যে আছে শক্ত করে ধরতেও, আর উপর থেকে মুরব্বীরা টান দিলে হইতো না, শক্তিশালী মানুষের টান দিতে হবে। যুবকের দরকার। কথা বলেন ঠিক না বেটি? যুবকরাই যখন টান দিবে, কুয়ার পরিহিত ব্যক্তি শক্ত হাতে ধরবে, আর রশিটা শক্ত হয়, এক টান দিবে, আবার উপরে তুলে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেটি? তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ঠিকানা হইল জান্নাত। যে কোনো এক কারণে নিচে নেমে আসছো, এখন তোমাদের একটা কাজ আছে। কাজটা কি? আমি আল্লাহ চাচ্ছি রশি। সুবহানাল্লাহ বলেন। সেই রশিকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আর উপর থেকে আমি আল্লাহ টান দিব, এক টান দিব তো আবার তোমাদের শেষ ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। যে কোনো একটা রশিকে ধরতে গেলে কয়টা আঙ্গুল লাগে? কয় আঙ্গুল? 5 আঙ্গুল লাগে। এই 5 আঙ্গুলের মধ্যে যদি একটার মধ্যে চুলকানি থাকে, খাদ্যনি থাকে, ধরবেন আর খাদ্যনি উঠবো, রশি ছুটতে দিব। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য রশি কি? কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ পড়েন। শক্তভাবে ধরতে হবে। আমাদের টান দিবেন কে? 5 আঙ্গুলে ধরতে হবে। 5 আঙ্গুল কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 নাম্বার ঈমান। জোরে বলেন, 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার আমল। 3 নাম্বার মুআমালাত। 4 নাম্বার মুআশারাত। 5 নাম্বার আখলাক। সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিই। ব্যাখ্যা করার পরে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি মসজিদের জন্য সাদা কালেকশন করব। এরপর পরে আমাদের ঢাকার মেহমান, আল্লাহু আকবার বলেন না, সুদূর ঢাকা থেকে আসছেন, আমাদের তো এলাকা গাজীনগর বড় মসজিদে, শেখ শাহবুজুরি মসজিদে আসি। দোয়া চাই সবার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এলাকার মাওলানা হারুনুর রশিদ আহমদী রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, আমার বড় ভাই ছিলেন, সারা সুনামগঞ্জের মধ্যে পরিচিত একজন বক্তা ছিলেন। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের মতো আমাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়ের কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাত বানায় দেন। পড়েন আমিন। কয় জিনিস দ্বারা ধরতে হইব? 1 নাম্বার ঈমান। ঈমান খারে হয়, ঈমানের আলোচনা হযরতগণ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল। আমল নেক আমল। নেক আমলের মধ্যে 3টা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত? 1 নাম্বার আল্লাহর হুকুম, 2 নাম্বার রাসূলের তরিকা, 3 নাম্বার খালেস নিয়ত, 3 নাম্বার মুআমালাত। মুআমালাত মানে কি জানেন? লেনদেন, টাকা পয়সা লেনদেন করেন তো, এটা হলো লেনদেন সঠিক থাকতে হবে। 4 নাম্বার হলো মুআশারাত, আচার আচরণ। আচার আচরণ, আচার আচরণ ভালো না আজকে আমাদের। কি আমি বড়, এখন আমি বড়, তুই বড়, আচার আচরণ আমাদের ভালো না। যদি এই আচার আচরণ ভালো না থাকে, জান্নাতের রশি আঁকড়ে ধরতে পারবো না। 5 নাম্বার হলো আখলাক, মানে নিজের চরিত্র। আল্লাহ তাআলা 5 গুণে গুণান্বিত হইয়া আল্লাহ রশিকে আঁকড়ে ধরে কোরআন এবং হাদিসকে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 5 গুণে গুণান্বিত হইয়া আল্লাহর তৈরি জান্নাত আমাদের শেষ ঠিকানা, জান্নাতের মালিক হওয়ার, জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি বলতে চাই ভাই, আমরা এখানে হাজির হয়েছি, অনেকেরই বাবা মারা গেছেন, কি গেছেন না? বাবারে চাইলে খাওয়াইতে পারবেন? 500 টাকা যদি নিয়ে খবরের মধ্যে নিয়ে রাখে, বাবা যা গেলাম, ছোটোবেলা বুঝছি না, আপনারে মানছি না, দুষ্টামি করছি, এখন তো আমি ভালো হয়ে গেছি, ও শুনিয়া 500 দেওয়া গেলাম, আপনি চা পান খাই না, খাইতে পারবো? কিন্তু যদি এই মসজিদের মধ্যে 500 টাকা একটা নোট দিতে পারেন, আপনার বাবার অন্তর খুশি হবে কি হবে না? এই জন্য কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের ভিতরে 5000 টাকা
5,000 টাকা দিবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে 5 গুণে গুণান্বিত বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা বানায় দেন। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শক্তি হতো জানেননি? আমাদের এলাকার মধ্যে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর, আমাদের এলাকা বলতে আমি তো এই এলাকারই মানুষ, এই জন্য আমাদের এলাকায় হই। খান সাহেব হুজুর কালেকশন শুধু হো আল্লাহু আকবার, আপনারা বলেন আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। এই জন্য 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে 5 গুণে গুণান্বিত বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দেয়। সকলে বলেন আমিন। আরে টাকাও দিব না, আমিনও খুইব না, বলেন না আমিন। শুনেন একটা ঘটনা, এক আল্লাহর বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে এই যুগের সমকালীন একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন তার বাবার কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ করতেছে। আল্লাহর ওলিকে বললেন, বাবা আমি তো মারা গেলাম, আমি যে কোনো এক কারণে আমার কবরটা জাহান্নামের আগুন হয়ে আছে, আমার দুনিয়াতে একজন সন্তান আছে, সন্তানটা আবার নেককার না বদকার, বেশ্যা একজন মহিলা, শুধুমাত্র একজন মেয়ে সন্তান। তো আল্লাহর ওলি দৌড়ে গেলেন, এই মেয়ে তো বাজারে বাজারে দেখে কোথায় পাবেন, গিয়া দেখেন এক জায়গার মধ্যে গোসল করতেছে। কি করতেছে? আরে কথা বলে কি করতেছে? তো আল্লাহর ওলি বললেন, ও মা, তোমার বাবা কবরের ভিতরে ধাউ দাও আগুন জ্বলতেছে, তোমার বাবার জন্য একটু সৎকা করতে, সাহায্য সহযোগিতা করতে যদি পারো, এই ওসিলা আল্লাহ তাআলা কবরে জান্নাতের বাগান বানায় দিব। পড়েন না সুবহানাল্লাহ। মহিলা দান করবো দূরের কথা, খারাপ কাজ করতে করতে মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। মহিলা আরো মজা করে আল্লাহর ওলির পানি দিয়ে এখন নেও দিলাম বাবার জন্য। পড়েন না নাউজুবিল্লাহ। দিল থেকে দিছে না, মজা করে টাট্টা করে দিছে। আমরা টাট্টা করার মতো মানুষের অভাব আসেনি, টাট্টা করে কত মানুষ তো মহব্বতও করে। টাট্টা করে যখন পানি দিছে, পরের দিন ঘুমাইছে, দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি তোমার মেয়েরে কইলাম দান সৎকার করতো, দান তো করেই না, পানি দিছে মজা করিয়া, তোমার কবর জান্নাতের বাগান কেমন করে হইল? এবার ডাক দিয়ে বলো, আল্লাহর ওলি, আমার মেয়ে বেশ্যা হতে পারে, আমার মেয়ের কাছে যখন আমার খবরটা তুমি জানাইছো, আমার মেয়ে এক ফোঁটা পানি তখন আপনার দিকে নিক্ষেপ করলো মজাক করে, মজাক করে যখন পানি নিক্ষেপ করলো, এমন পর্যায়ে সেই জায়গার মধ্যে একটা কীট ছিল, কীট, একটা পোকা ছিল, পোকা, বুঝতেছেন নি? একটা পোকা ছিল, পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত, এখন মারা যাবে। এই মুহূর্তে পানিটা বক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বিপদের সম্মুখীন সময়ে আমাকে যারা সহযোগিতা করলো, এরকম ভাবে যদি তার আত্মীয় কোনো স্বজন বিপদের সম্মুখীন হয়ে থাকে, এই পানির ওসিলায় তাদেরকে ক্ষমা করে দাও। কীটের দোয়ায় আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার টাকা মসজিদও দিলে এখানে কত মানুষে নামাজ পড়বো, সবাই দোয়া করবো কি করবো না? এই জন্য আমাদের মুরব্বী 1000 টাকা দিয়েছেন। সকলে পড়েন মারহাবা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, সম্পদের মধ্যে বারাকা দান করো, হায়াতে বারাকা দান করো। আয় আল্লাহ ইজ্জত এবং সম্মানের সাথে দুনিয়াতে রাখো। সকলে বলেন আমিন। আর কে আছেন ভাই? আর মাত্র 5 মিনিট সময় আছে, আজান হয়ে যাবে, দ্রুত করুন, দ্রুত ইনশাল্লাহ দেন। রিজিয়া খাতুন 10,000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দিকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কারিয়া রিজিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, সম্পদের মধ্যে বরকত দান করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, অকল্যাণ দূর করে শান্তির ফয়সালা কায়েম করেন। সকলে বলুন আমিন। আর কে আছেন ভাই? 10 আর 1 11,000 হইল। বলেন বলেন। দোয়া করব 5 গুণে গুণান্বিত বানাই আল্লাহ তাআলা যেন জান্নাতের মালিক বানায় দেয়। সকলে বলুন আমিন। 5 গুণে কয় গুণ? 5 গুণ। 5 গুণ। এই জন্য আমি 5,000 টাকা চেয়েছিলাম, আল্লাহ তাআলা যেন 5 গুণের গুণান্বিত করিয়া জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফেরদাউস দান করে। কে আছেন? 5,000 টাকা। শ্যামনগর এলাকা 5,000 টাকা। মনে হয় অনেক কালেকশন হয়েছে, নাইনি? মসদরুল্লাহ 500 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলে বলুন আমিন। ওনার দানকে কবুল করে কবরের মধ্যে যদি আযাবের মধ্যে থেকেও থাকেন, আল্লাহ তাআলা যেন কবর আযাব মাফ করে দেন। আর জান্নাতি হয়ে থাকলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন।
5,000 টাকা একটা আওয়াজ দিছিলাম, 5 গুণে গুণান্বিত বানাইতো আল্লাহ। 5 গুণে, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারা, 5 নম্বর হইল আখলাক। এই 5 গুণে গুণান্বিত বানাই আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান বানায়। সকলে বলুন আমিন। আমিন। কালেকশন তো মনে হয় আরো হয়েছে। লেবু চিনেন না? লেবু এর আগে 3 জনে ছিপছে, এখন যদি রস না থাকে আর লেবু থেকে রস বাড়িব। এই জন্য অনেক হুজুরা কালেকশন করছেন আলহামদুলিল্লাহ। আরও যারা মনে হয় ঢাকার মেহমান আছেন, তো যে দূরবর্তী মেহমানের কাছে দিলে সওয়াবও বেশি, এবং মুসাফিরের দোয়া হাদিসও আছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে একজন হইলেন মুসাফির। ঢাকার ব্যক্তির কাছে আপনারা দিবেন, ইনশাল্লাহ আজানের টাইম হয়ে যায়। এই জন্য যতটুকুই আমরা আলোচনা করছি, সংক্ষিপ্ত সময় একটু সংক্ষিপ্ত দোয়া করে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. তুমি সারা কারো কাছে মাওলা করিবর দল, তুমি বিনে কে বুঝিবে মাওলা আমরার মনেরই বেদল। তুমি বিনে কে বুঝিবে মাওলা আমরার মনেরই বেদন। তুমি আল্লাহ দয়ার সাগর, আল্লাহ মহাদয়াময়, করিতে পারো যখনই যাহা ইচ্ছে তোমার হয়, করিতে পারো যখনই যাহা ইচ্ছে তোমার হয়। সাগরে বালুর সরে মাওলা বৃক্ষে ফুটাও ফুল, পাহাড়কে ভাঙ্গিয়া কর সাগরে ওকুল। তুমি আল্লাহ দয়ার সাগর মহাদয়াময়, করিতে পারো যখনই যাহা ইচ্ছে তোমার হয়। হজ করিবার তরে মাওলা শক্তি কর দান, কাবার গিলা পদরে কান্দি দি হইরান। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহফিলের শুরু লগ্ন থেকে পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করেন। পর্দানিসীন মা বোনদেরকে আবেদা সালিহা জাহিদা মুমিনা হযরত ফাতেমার মতো কবুল করেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দেন, প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। পরিবার পরিজনের মান ইজ্জত আবরুর হেফাজত করেন, অকল্যাণ দূর করে শান্তির ফয়সালা কায়েম করেন। আয় আল্লাহ যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম মসজিদের মধ্যে দান সদকা করেছেন, দানের সদকা কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, হায়াতের মধ্যে বারাকাত দান করেন। প্রবাসের জীবনে আছেন যারা প্রবাসী ভাইদেরকে তুমি স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন। আয় আল্লাহ এই মসজিদের ভিতরে যারা সিজদা করতে করতে পরপারে চলে গেছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।